আমি দক্ষিণ ত্রিপুরা জেলা সফরে গিয়েছিলাম এবং আমার সঙ্গে আমার এই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী উনিও সঙ্গে ছিলেন। দক্ষিণ জেলায় সবচেয়ে বেশি শহীদ মিনার নির্মাণ হয়েছে, কংগ্রেসও করেছে। সিপিএম এর ঘাতক বাহিনী দ্বারা নিহত কংগ্রেসের যারা যাদবলাল নাথ মহোদয়, আমাদের জেলা সভাধিপতি ভবতোষ দাস, টিআইডিসি চেয়ারম্যান নবাদুল মল্লিক, মন্ডল কমিউনিস্টও এই যে চিন্তা ভাবনা আমরা দেখেছি 2014, 19 এবং এবারের যে ইলেকশন, যখন যা বলেন সেটাই হন। বন্ধুগণ, আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রায় 16টার মতো এলসিডির ভ্যান উনি পাঠিয়েছেন, যে আমি এতগুলো বেনিফিশিয়ারি স্কিম করি। আমাদের কাছে উনি বারবার বলছেন যে জাতপাতের রাজনীতি, দুর্নীতির রাজনীতি বহুত হয়েছে, কিন্তু এখানে আমার কাছে 4টাই জাত আছে, যুবক যারা ইউথ যারা আছেন, কৃষক এবং গরিব এবং যারা মহিলা, তার এই 4টা জাত আমার কাছে আছে। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তবেই এই দেশের উন্নয়ন হবে এবং এর মধ্যে সবাই চলে আসবে। আজকে ভ্যাকসিনের কথা যদি আমরা বলি, আপনারা দেখেছেন কোভিডের সময় আমরা ভাবছিলাম, আমরা কেউ জানতাম না এরকম একটা মহামারী এখানে হতে পারে। আমরাও সবাই ভাবলাম কি হবে, আমাদের পিপি কিট সম্পর্কে আইডিয়া ছিল না, মাস্ক সম্পর্কে আইডিয়া ছিল না। আমি নিজে একজন ডাক্তার, সেই নর্মাল যেরকম সার্জিক্যাল মাস্ক সেগুলো ব্যবহার করি, কিন্তু যে ধরনের মাস্ক এটা থেকে বাঁচা যায় সেই ধরনের মাস্ক থেকে শুরু করে পিপি কিটস থেকে ভেন্টিলেটর থেকে আরম্ভ করে সব কিছু। এবং শুধু তাই নয়, উনি বলেছেন যে আপনারা আমার উপর বিশ্বাস রাখুন। উনি যখন বললেন সবাই যারা ফ্রন্ট রানার তাদেরকে কাশি ঘন্টা বাজিয়ে উলুধ্বনি দিয়ে তাদেরকে সাবাসী দেন, তখন বিরোধীরা কি বলছে, মজা করছিল, কাশি ঘন্টা বাজিয়ে রোগ এখানে। সেখানেই আমাদের সমস্ত ভারতবাসী উনি যেটা বললেন, সে কারফিউ আপনারা সবাই জানেন, যখন সেই কারফিউ দেওয়া হলো আমরা সেটাও আমরা মানলাম, জনতা কারফিউ। এবং যা যা বলেন, এত বিশ্বাস মোদীজির উপর এসছেন যে আমরা আমাদের সায়েন্টিস্টরা দুটো ভ্যাকসিন এখানে আবিষ্কার করেছে এবং সেই ভ্যাকসিন এই ইন্ডিজোটের সবাই পেয়েছে, আমরাও পেয়েছি, কিন্তু তখন বলতো মোদি ভ্যাকসিন। তাই বলছি এখন সত্যিই চলে এসছে, মোদি ইন্ডিয়া চলে আসছে এবং মোদিজির কথাই এখন চলবে। মোদিজি এখন উনি বলছেন গ্যারান্টি দিয়ে নাও, আগামী দিন সব মানুষের উন্নয়নের লক্ষ্যে উনি গ্যারান্টি দিচ্ছেন। বন্ধুগণ, আমাদের এখানে ত্রিপুরা সরকার ও ডাবল ইঞ্জিনের সরকার, আমরা সেইভাবে আমরা কাজ করছি। সত্যি দুঃখ হয় এখন যে কংগ্রেসের অফিস থেকে এখন সিপিএম এর ফ্ল্যাগ বেরো, ফেস্টুন বেরো, আর সিপিএম এর যে তাদের যে অফিস সেখান থেকে কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন বেরো, একসাথে একই স্টেজের মধ্যে বসে ওরা ভাষণ দেয়। আমার দুঃখ হয়, যার সম্পর্কে আমার একটা ভালো একটা ধারণা ছিল, এখন বলছে না সময়ের তাগিদে আমরা এখন কোন জায়গায় কোন চিহ্নে আমরা ভোট দেবো, দিস ইজ নট ইম্পর্টেন্ট। দেশকে বাঁচানোর জন্য নাকি এখন ভোট দিতে হবে। আপনারা বলুন কি বলছে? মিথ্যারও একটা লিমিটেশন আছে, অভিনয়ের একটা লিমিটেশন আছে। এটা কি অভিনয় আমার মাথায় ঢুকে না বন্ধুগণ, অদ্ভুত অভিনয়। যখন যা খুশি তাই বলবে এবং মানুষ এদের এই কারণে এডিসিতে শূন্য, আমরা এডিসির ইলেকশন আমরা দেখেছি শূন্য, এবং আমাদের যে পার্লামেন্টারি ইলেকশন হলো সেখানেও শূন্য। শুধু তাই নয়, আমরা বিধানসভার ইলেকশনও মানে কোন রকমে পার পেয়েছে, এবং আমাদের যখন নগর পঞ্চায়েতের ইলেকশন হলো, মিউনিসিপ্যালিটি, সেখানেও অবস্থা কাহিনী। তো কোথায় ওরা মানুষ ওদেরকে বর্জন করেছে, কিন্তু একটা জিনিস ওরা শিখেছে। কালকেও দেখছিলাম বললো এখানে ত্রিপুরাতে কোথায় শিল্পই তো নেই। আরে আপনাদের সময়ে শিল্পের জন্য মানুষ আসতো, আপনাদের কোথায় জায়গা আপনারা দিয়েছেন, সেই জায়গা ব্যাংকের কাছে বন্ধক রেখে টাকা নিয়ে চম্পট, সবাই জানি, এগুলো তো আমরা দেখেছি। আমরা টিআইডিসির চেয়ারম্যানকে কালকে আমি বলছিলাম, উনি বলছিলেন প্রায় 100টার মতো এখন
আমাদের আপনারা জানি না এখানে আপনারা গেছেন কিনা, বিভিন্ন আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে ভুজনগর থেকে আরম্ভ করে আমবাসা থেকে আরম্ভ করে সব জায়গার মধ্যে আমাদের প্রচুর এখন আমাদের রাবার বেসড ইন্ডাস্ট্রি হচ্ছে, আমাদের এখানে আমাদের ব্যাম্বু বেসড ইন্ডাস্ট্রি হচ্ছে, বিভিন্ন ভাবে এখন ইন্ডাস্ট্রি প্রচুর কাজের সুযোগ হচ্ছে। বন্ধুগণ বলছেন যে এখানে জল নাই, আরে জল নাই, এখানে 3% পুরো দিয়ে গেছে, আমরা নলসে জলে 76% আমরা প্রতিটা ঘরে ঘরে এখন পৌঁছে দিয়েছি, বলে জল নাই, খাবার নাই, আরে খাবার নাই মানে বিনা পয়সায় মোদিজি 5 বছরের জন্য খাবারের রেশনের পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছে। খাবার নাই, চাকরি নাই, আরো কর্মসংস্থানের কথা আমরা বলছি। আমরা 10,323 কথা আমরা যদি বলি, এর জন্য দায়ী কে? আপনারাই দায়ী, এই কমিউনিস্টের পার্টি দায়ী। আর যাদের জন্য এই চাকরি গেল তারা এই কংগ্রেসই যারা এখন আছেন তাদের কারণে এই চাকরিটি গেল। এখন কি উত্তর দেবেন? দুজনে মিলেমিশে সেই একসাথে বসে আছেন, কি উত্তর দেবেন? ওনারা চাকরি বুঝেছেন, আমি জানি আমাদের নিজেরাও আমরা প্রচুর কলকারখানা ছিল, বলছে কলকারখানা কোথায়? কারণ এই গদ বাড়ানোর যে লাইনগুলো মুখস্থ করে এসছে, এখন বুঝতে পারছে না যে এটা মোদিজির যুগ এসে গেছে, স্বর্ণযুগ নাই আর। মোদিজির যুগ এসে মুখস্থ গুলো বলছে যে কলকারখানা কোথায়, কলকারখানা আরে তোমরার কারণেই তো কলকারখানাগুলো বন্ধ হয়েছে। জিন্দাবাদ করে সমস্ত কলকারখানা, ত্রিপুরার ছোট বড় প্রচুর কলকারখানা ছিল, মালিক ইচ্ছে করে শেষ পর্যন্ত বন্ধ করতে হয়েছে। শ্রমিকদেরকে তাদের কাজই হচ্ছে যে ডিভাইড এন্ড পলিসি, আমরা সবাই জানি। ওনারা গণতন্ত্রের কথা বলেন, ওনাদের যে বাইলজ আছে সেই বাইলজের কথা কি আছে? বাইলজের মধ্যে বলছে প্রোলেটারিয়াম, শ্রমিকদের আন্দোলন করে আমরা সরকারে থাকতে চাই, এবং সেই সরকার কিরকম হবে? ডিক্টেটরশিপ, একদম খুদাই করে লেখা হয়েছে। তো তারা গণতন্ত্রের কথা বলছে, আজকে সংবিধানের কথা বলে, ওরা কোন জায়গায় আছেন এখনো? এই বসে আমি দেখছি না, তারা ঘুরছে সেদিক সামনের 8-10টা চেয়ার থাকে, এখন তো লুপ্ত হয় না, সে লাল টুপিও হয় না।